হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকের ক্লাসে আমরা লেসন 2 নকশি কাঁথা এটা নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো কে ওয়ার্ডস দেওয়া রয়েছে: কোয়াইল্ড, আর্টিস্টিক, কমার্শিয়ালি, ট্রেডিশনাল, ডিমান্ড অ্যান্ড প্যাটার্ন। তো এই যে দেখো এখানে একটা পিকচার দেওয়া রয়েছে। এখন এই পিকচারটার আলোকে আমাদের এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে হবে। তারপর আমরা বি নাম্বার, এই যে পার্ট বি, এইটারও সমাধানটা দেখে নিব। তো আজকের ক্লাসটা জাস্ট এ এবং বি এই দুইটা পার্ট নিয়ে আলোচনা করব। চলো এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। অলরেডি অনলাইন ব্যাচ 2025 স্টার্ট করা হয়েছে, যেখানে তোমার ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করা হবে। ম্যাথ মাত্র 850 টাকা, ইংলিশ মাত্র 850 টাকা। তো সবার আগে বই শেষ করার জন্য অবশ্যই অনলাইন ব্যাচ 2025-এ জয়েন হতে হবে। আজই তোমার সিটটি বুক করে ফেলো। কোয়াইল্ড এর অর্থ হচ্ছে কাঁথা বা কম্বল। আর্টিস্টিক শৈল্পিক, কমার্শিয়ালি বাণিজ্যিকভাবে, ট্র্যাডিশনাল ঐতিহ্যবাহী, ডিমান্ড চাহিদা, প্যাটার্ন নকশা বা বিন্যাস। লুক এট দ্য পিকচার অ্যান্ড দ্য কোশ্চেন, দ্য আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন উইথ ইউর প্যাটার্ন। তো আমরা নকশি কাঁথায় একটা পিকচার দেখেছিলাম, ওই পিকচার আলোকে আমাদের এখন এই প্রশ্নগুলোর অ্যান্সার দিতে হবে। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? তুমি ছবিতে কি দেখতে পাচ্ছ বা পেয়েছ? আই সি আ বিউটিফুল নকশিকাঁথা ইন দ্য পিকচার। আমি ছবিতে একটা সুন্দর নকশিকাঁথা দেখতে পেয়েছি। হোয়াট ইজ ইট কল্ড? এটাকে কি বলা হয়? ইট ইজ কল্ড নকশিকাঁথা। এটিকে নকশিকাঁথা বলা হয়। হ্যাভ ইউ সিন ইট বিফোর? হোয়ার? তুমি কি এটি আগে দেখেছো? কোথায়? ইয়েস আই হ্যাভ সিন ইট বিফোর অ্যাট মাই গ্র্যান্ড মাদার্স হাউস। হ্যাঁ, আমি এটি আমার দাদার বাড়িতে দেখেছি। হোয়াট ডু উই ডু উইথ ইট? আমরা এটি দিয়ে কি করি? উই ইউজ ইট অ্যাজ আ কোয়াইল্ড টু কিপ আওয়ারসেলফ ওয়ার্ম অ্যান্ড সামটাইমস ইট ইজ ইউজড ফর ডেকোরেশন। আমরা এটি কম্বল হিসেবে ব্যবহার করি উষ্ণ থাকার জন্য, এবং কখনো কখনো এটি সাজসজ্জার জন্য ব্যবহার করা হয়। তারপর পার্ট বি, এক্সট্রাক্ট ফ্রম দ্য ফিল্ড অফ দ্য এমব্রয়ডারিড কোয়াইল্ড বাই জসিমউদ্দিন। তো এখানে জসিমউদ্দিনের একটা কবিতা দেওয়া রয়েছে, এই কবিতাটা এখন আমরা দেখব। স্প্রেডিং দ্য এমব্রয়ডারিড কোয়াইল্ড, নকশি কাঁথাটি বিছিয়ে। শি ওয়ার্কস দ্য লাইভ লং নাইট, সে রাতভর কাজ করে। অ্যাজ ইফ হার পোয়েট ওয়ার, যেন তার কবি রয়েছে। অন হিজ ব্রেভেট প্লাইট, সুখের গভীর পথে। মেনিয়া জয় অ্যান্ড মেনিয়া সরো, অনেক সুখ এবং অনেক দুঃখ। ইজ রাইটেন অন হার ব্রেস্ট, তার বুকে লেখা আছে। দ্য স্টোরি অফ রূপালিস লাইফ ইজ দেয়ার, রূপাইয়ের জীবনের গল্প যেখানে আছে। লাইন বাই লাইন এক্সপ্রেসড, রেখায় রেখায় প্রকাশিত। হাউ উইল বি বেয়ার দ্য পেইন মাদার, সে কিভাবে কষ্ট সইবে মা। অন দিস কোয়াইল্ড লাইস অল অফ মাইন, এই কাথায় রয়েছে আমার সব। অল মাই পেইন অ্যান্ড মাই গ্রেভ, আমার সব ব্যথা আমার দুঃখ। এমব্রয়ডারেড লাইন বাই লাইন, নকশার রেখাই রেখাই বোনা। সো লে ইট অন মাই গ্রেভ মাদার, তাই মা এটি আমার কবরের উপর রাখো। দিস পিকচার অফ মাই গ্রেভ, আমার দুঃখের এই প্রতিচ্ছবি। দ্যাট হিজ অ্যান্ড মাইন আপন ইটস ব্রেস্ট, যেন তার এবং আমার দুঃখ এর বুকে। মে মিংলিং ফাইন্ড রিলিফ, মিশে গিয়ে শান্তি খুঁজে পাই। তো আজকের ক্লাসটা এ পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা পার্ট সি ওই জায়গা থেকে শুরু করব। ধন্যবাদ।